কথা সত্য, এবার সত্যি সত্যিই তুফান আসতে চলছে। 7 মে ইউটিউবে রিলিজ করা হয়েছে তুফানের অফিসিয়াল টিজার। তুফান অফিসিয়াল মানে টিজ আর টিজার একই ব্যাপার। এখানেও তুফান একটু ব্যতিক্রম শো করেছে। যাই হোক, আজাইরা ইন্ট্রো আলাপ বাদ দিয়ে 1 মিনিট 29 সেকেন্ডের তুফানি টিজারের ভিতর ঢুকা যাক। সাকিব ব্রোর তুফান নিয়ে অডিয়েন্সদের আশা আকাঙ্ক্ষা এক অন্য লেভেলের। এক্সপেকটেশন অনুযায়ী পারফেক্ট ছিল এই তুফানি টিজার। পুরা টিজার জুড়ে 2টা ক্যারেক্টারই শো করা হয়েছে, এক সাকিব খান, 2 চঞ্চল চৌধুরী। এই টিজারটাতে সাকিব খানকে ডাইনামিকভাবে এক্সপোজ করা হয়েছে। যে কেউ এই টিজার প্রথমবার দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এটা আমাদের দেশি সিনেমার টিজার। ভাবতেও আমার গা শিউরে উঠছে। যাই হোক, প্রথমেই যদি সাকিব ব্রোর লুকস এর কথা বলি, তাহলে সাকিব ব্রোর তুফানি লুকটা ছিল পুরাই আগুন। রিসেন্ট সময় সিনেমার গল্প ও ক্যারেক্টার পরিবর্তনের সাথে সাথে সাকিব ব্রোর লুকস পরিবর্তনগুলো ছিল অনেক সুন্দর ও সাবলীল। গত বছরে অনেক আলোচিত সিনেমা প্রিয়তমাতে সাকিব ব্রোর লুক ছিল এমন। তারপর গেল ঈদে মুক্তি পাওয়া রাজকুমার সিনেমায় সাকিব ব্রোর লুক ছিল এমন। আর এখন সদ্য রিলিজ হওয়া তুফানের টিজারে সাকিব ব্রোর লুক ছিল এমন। একটা বিষয় ক্লিয়ার, সিনেমার গল্প ও চরিত্র পরিবর্তনের সাথে সাথে সাকিব ব্রো নিজেকে দারুণভাবে পরিবর্তন করতে শিখে গেছেন। আর এই সব কিছুর কৃতিত্ব একটু হলেও কলকাতা ফিল্ম ইন্ডাস্ট্রির। কেন? কারণ আপনি যদি সাকিব খানের 2016 এর আগের সিনেমাগুলো দেখে থাকেন, তাহলে দেখবেন সব সিনেমাতেই সাকিব ব্রোর লুকস প্রায় সেম। চেহারা মোটা তাজা আর একটু ভুঁড়িওয়ালা। আচ্ছা, আর ওই সময়গুলোতে বছরে 3-4টা করে সিনেমা আসতো সাকিব খানের। অতি ব্যস্ততার ঠেলায় হয়তো লুকস আর এক্সপ্রেশনের এমন বাজে দশা ছিল। যাই হোক, 2016-তে ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় শিকারী সিনেমার মাধ্যমে সাকিব খানের লুকসের হিউজ পরিবর্তন ঘটে। এরপর ক্রমানুসারে নবাব, নকাব ও সালবাজ সিনেমায় সাকিব খানের এই লুকস ও এক্সপ্রেশন পরিবর্তনের ধারা অব্যাহত থাকে। ধন্যবাদ ইন্ডিয়াকে একটা সিনেমা সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য লুকস আর এক্সপ্রেশন কতটা ইম্পর্টেন্ট এটা সাকিব ব্রোকে বুঝিয়ে দেওয়ার জন্য। যাই হোক, এবার আসি সাকিব খানের এক্সপ্রেশনে। তুফানের ফুল টিজারটা যেহেতু ছিল অ্যাকশন সিকুয়েন্স, সেই হিসাবে সাকিব ব্রোর এক্সপ্রেশন ছিল জোস। অ্যাকশনাল এক্সপ্রেশনে কোনো কমতি ছিল না সাকিব ব্রোর। সত্যি বলতে আপনি বিশ্বাসই করতে পারবেন না এইটা আমাদের সাকিব ব্রো। কি কোন? আমার তো কিছুই বিশ্বাস হতেছে না। টিজারে ডায়লগ তেমন কিছুই ছিল না, তবে শুরুতেই সাকিব খানের সাধু ভাষার সংলাপটুকু ছিল আকর্ষণীয়। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। সে যা চাইবে পাইবে, যা করিতে চাইবে করিবে। সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তুফান, খুব ভয় পাইছি রে। এই টিজারে সব থেকে ইন্টারেস্টিং ও আকর্ষণীয় সিন ছিল এই ক্যারেক্টারটা রিভিল। চঞ্চল চৌধুরী তুফানে থাকবেন কিনা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। অবশেষে এই আলোচনাকে পিছনে ফেলে সব ক্লিয়ার করে দিলেন রায়হান রাফি। আমার মনে হয় এই টুইস্টটা হাইড রাখাই উচিত ছিল। কেন? সিনেমা হলে অডিয়েন্সদের জন্য দারুণ একটা সারপ্রাইজ হতে পারত। যাই হোক, প্রথমবারের মতো সাকিব ও চঞ্চল ডুও এইটা দেখার জন্য দর্শকরা যে কি পরিমাণ আগ্রহ নিয়ে বসে আছে তা তুফানি হাইপ দেখলেই বোঝা যায়। আর কিছু? ছোট্ট এই টিজার যে হাইপ ক্রিয়েট করেছে, সিনেমার ট্রেইলার, গান ও সিনেমা তো এখনো বাকি। সাকিব খানের প্রতিদ্বন্দ্বী সাকিব খান এখন নিজেই, কারণ ডে বাই ডে তিনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। এই তুফান সিনেমা বাংলা চলচ্চিত্রে নতুন বেঞ্চমার্ক সৃষ্টি করবে। ধন্যবাদ রাফি ভাইকে, সাকিব ব্রোকে এমন ব্যাড ড্যাশ লুকে প্রেজেন্ট করার জন্য। তাই সব মিলিয়ে তুফান বাংলা চলচ্চিত্রের যুগান্তর ঘটাতে যাচ্ছে। ইহা সত্য। আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর বাকি ভিডিওগুলো দেখুন। আর এর ব্যত্যয় ঘটিলে তুফান, খুব ভয় পাইছি রে।